হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি পায়েল আবারও চলে এসেছি তোমাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে। ভিডিওর প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, যেখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে দুধ, যেটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়াম আঁচের মধ্যে রাখবে। অন্যদিকে আমি একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সেটাকে ঠান্ডা দুধের সঙ্গে মিশিয়ে নেব। মাথায় রাখবে দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচার বা ঠান্ডা হতে হবে, এবং কর্নফ্লাওয়ারের সঙ্গে খুব সুন্দরভাবে মেশাতে হবে, কারণ সুন্দরভাবে না মেশালে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যেতে পারে। এবারে ওই গরম দুধের মধ্যে আমি অ্যাড করেছিলাম একটুখানি চিনি। এবার যে যেরকম মিষ্টি খেতে চাও সে সেরকমভাবে চিনির পরিমাণটা কমা বাড়া করে নিতে পারো ইচ্ছে মতন। এবারে ওই চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তারপরে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা ঢেলে দেবো। আর মাথায় রাখবে এই মিশ্রণটা ঢালার সঙ্গে সঙ্গেই কিন্তু দুধটাকে নাড়তে হবে, তা না হলে দুধটা তাড়াতাড়ি জমে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা জমতে শুরু করেছে। এবার এখানে আমি অনবরত এটাকে নাড়তে থাকবো, কারণ না নাড়লে এটা তলায় ধরে যাবে। তো কন্টিনিউ নাড়তে হবে এবং জমানোর জন্য ওয়েট করতে হবে। যখন এটা ঠিক হয়ে গেছে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। আর অন্যদিকে একটা বাটির মধ্যে আমি কিছুটা বাটার মাখিয়ে রেখেছিলাম। তোমাদের কাছে যদি কোনো মোল্ড থাকে কেকের, সেটাও ব্যবহার করতে পারো। আর এখানে চাইলে তোমরা হোয়াইট অয়েল বা বাটার যে কোনো কিছু ইউজ করতে পারো। ঢালা হয়ে গেলে সেট হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজ থেকে বের করে তোমাদের দেখাচ্ছি। আর ফ্রিজ থেকে বের করে আমি এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। কেটে প্রত্যেকটা চেষ্টা করেছিলাম গুঁড়ো দুধ মাখানোর, কারণ তাহলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। কিন্তু যেহেতু আমার কাটা হচ্ছিল না ঠিকঠাকভাবে, তাই আমি ওপর থেকেই গুঁড়ো দুধটা ছড়িয়ে দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ, যেন দেখতেও খুব সুন্দর লাগে এবং খেতেও একটা সুন্দর টেস্ট আসে। এই মিল্ক কেকটা খুব কম উপকরণ এবং খুব কম সময়েই বানানো হয়ে গেছিলো, তাই তোমরা চাইলে বানাতেই পারো বাড়িতে। আর কার কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।